সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে বিজেপি পুনরায় এনআরসি চালু করার একটা প্রক্রিয়া চালাচ্ছে, কি বলবেন এটা? প্রথমত এসআরটাই এনআরসি। এবার এটা একটু সফট মানে শব্দ দিয়ে ভোটার যাচাই করার একটা নাম করে করছে। অ্যাকচুয়ালি যারা আসামের ঘটনা জানে, আসামে যারা এনআরসিতে বাদ গেছিল তাদেরকে ডিভোটার করে দিয়েছিল, তারা ভোট দিতে পারবে না। তারপরে তাদেরকে ট্রাইব্যুনালে ফেলে দিয়ে তাদেরকে পুরোপুরি বেনাগরিক করে দিল এবং তারা নাগরিক নয়। তো এরা ১৯ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। ঠিক একই জিনিস এখানে ঘুরপথে এসআইআর এর নাম করে তারা যেটা করলো, শেষ মুহূর্তেই লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে সরিয়ে দেওয়া হলো, তো ডিভোটার করে দিল। এখন বলছে ট্রাইব্যুনালে যেতে হবে, এবং ট্রাইব্যুনালে গিয়ে কিন্তু তাকে ভোটার প্রমাণ করতে হবে না, তাকে প্রমাণ করতে হবে নাগরিকত্ব। অর্থাৎ ঘুরপথে কিন্তু এনআরসি হয়ে গেল পশ্চিমবাংলায়, এবং এর থেকে যারা ট্রাইব্যুনালে গিয়ে প্রমাণ করতে পারবে না তাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য অলরেডি কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে। এবার যার পরিবারের ৫ জনের মধ্যে ২ জনের নাম ডিলিট হয়ে গেছে, তার পরিবারে ৩ জন নাগরিক আর তার পরিবারে ২ জন বিদেশি। তৃণমূল কংগ্রেস বলছে এটা করতে দেবে না, কি বলবেন? তারা সরকারিভাবে তো কেন্দ্রীয় আইন আটকাতে পারবে না, কিন্তু রাজনৈতিক জায়গা থেকে বা মানবিক জায়গা থেকে যে কোনো রাজনৈতিক দল তার প্রতিবাদ সে করবেই, বা ইন্ডিভিজুয়াল গণতান্ত্রিক অধিকার আছে, প্রত্যেকে করবে প্রতিবাদ। কিন্তু এটাকে ওই সামান্য প্রতিবাদে কাজ হবে না, এটা দরকার হচ্ছে কাঁচা কঞ্চি ক্যালপল। কারণ মানুষ তার দেওয়ালে পিঠ থেকে গেলে, তার ভোটাধিকার, তার নাগরিকত্ব অস্তিত্বহীন হয়ে পড়লে তখন মানুষ কি করবে? বাঁচার জন্য পাল্টা আঘাত করবেই। এই ভোটার যারা হচ্ছে তারা কি কোনো ভারতীয় সুযোগ সুবিধা পাবে? না, প্রথমত পাবে না। ভোটাধিকার কেটে গেলে ভোটাধিকারের পাশাপাশি ভোটাধিকারহীন হয়ে যাওয়া মানেই নাগরিকত্বহীন হয়ে যাওয়া, এবং তারপরে তার সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নেবে সরকার। কারণ তার আধার কার্ড বন্ধ হয়ে যাবে, ধীরে ধীরে ভোটার কার্ড থেকে যা যা ডকুমেন্ট বা ফেসিলিটিস পেতো গভর্নমেন্ট থেকে সবই বন্ধ হয়ে যাবে। বাংলায় ডিটেনশন ক্যাম্প হলে কারা থাকবে? বাঙালি থাকবে নিশ্চয়ই, সেখানে রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে না, কারণ এখনো পর্যন্ত সেইভাবে আহ, এই অমিত শাহ এসেছিল গত ২ দিন আগে, এবং সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আচ্ছা, এই যে কটা রোহিঙ্গা পাওয়া গেল ওভারঅল এই ঝাড়াই বাছাই, তো বলছে এটা নির্বাচন কমিশন জানে। আবার নির্বাচন কমিশনকে গত ২ সপ্তাহ আগে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, তখন মনোজ আগরওয়াল এবং তার আগে এসেছিল আমাদের জ্ঞানেশ কুমার, বলছে এটা হোম মিনিস্ট্রির ব্যাপার, আমরা জানি না। অর্থাৎ হোম মিনিস্ট্রি বলছে নির্বাচন কমিশন জানে, নির্বাচন কমিশন বলছে হোম মিনিস্ট্রি জানে। অর্থাৎ এই যে দোগলাপন, এটা থেকে বাঙালিকে শেষ করে দেবে। কারণ এই ধরনের প্রসেস কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, আরও যে ১১টি না ১৩টি রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে এই ধরনের সমস্যা তৈরি করেনি। কারণ সে সমস্ত জায়গায় কয়েকটা বিজেপি শাসিত রাজ্য রয়েছে, সেখানে এই মানে আলাদা ধরনের কৌশল করে মানুষকে বাদ দেওয়ার, সেখানে সরাসরি বাদ দিয়েছে, আবার নাম তুলতে পেরেছে তুলেছে। কিন্তু এখানে যেটা করছে যে ধাপে ধাপে লোককে শেষ করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। দেখুন, ডিটেনশন ক্যাম্প তো হওয়া দরকার আছে। কারণ কি, দেখুন আজকে যে বিশেষ করে যারা অনুপ্রবেশকারী, তার থেকে তো শুধু একটা না, সিকিউরিটি ইস্যু হচ্ছে, আনএমপ্লয়মেন্ট ইস্যু হচ্ছে। তার সঙ্গে সঙ্গে একটা, যখন আপনি জানেন যখন একটা যুদ্ধ বাদে, তো সেই সময় একটা আরও বড় সংকট তৈরি হয়ে যায়। তো সেইটা তো দরকার আছে দেশের প্রতি। ভোটারদেরকে ডিভোটার করা হচ্ছে, সেটা নিয়ে কি, ভোটারদেরকে এসআইআর এর মাধ্যমে ডিভোটার করা হচ্ছে, কি বলবেন? দেখুন এইটা তো খুবই খারাপ জিনিস। এটা তো যদি একজনও ভোটারকে ডিভোটার করা হচ্ছে, সেটা তো খুব বলা হয় সংবিধানের বিরুদ্ধে কাজ হচ্ছে। বা যে কৌশল তারা মতলব ইলেকশনকে জেতার জন্য যে কৌশলটা করছে, সেটা সম্পূর্ণ ভুল হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের সবাইকে এক হয়ে দাঁড়াবার দরকার আছে। এনআরসির কি সাপোর্ট করছেন? দেখুন, এনআরসিটা তো দরকার আছে, সেটা দেশের পক্ষেই ভালো আছে, সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি। দেখো, এরা কি করছে আমি ঠিক বুঝতে পারছি না, পরিষ্কার কথা। কেন এদের চক্রান্ত ঢোকার মতন আমার ক্ষমতা কিন্তু নেই। আমরা এইভাবে থাকি, আমরা শুধু আমাদের একটাই জিনিস জানি, আমাদের ধর্মের জন্য যারা কিছু করে না তারা হচ্ছে আমাদের বিরোধী। যারা আমাদের ধর্মের জন্য যারা প্রতিশ্রুতি দিয়ে আসলো না আজ পর্যন্ত, মানে কি বলবো, গুরুকুল শিক্ষার জন্য ওরা সরকার গঠন করেছিল, জন্ম নিয়ন্ত্রণ দেবো হিন্দুদের বলেছিল, আজ তো প্রতারিত করেছে। তারা যে আগামী দিনে আর কি করতে পারে বা সঠিক কি কাজ করতে পারে আমি বলতে পারছি না। বাংলায় ডিটেনশন ক্যাম্প তৈরি হলে কারা থাকবে সেখানে? যারা বাংলার ডিফেন্স ক্যাম্প যদি তৈরি হয়, নিশ্চয়ই যারা মানে ভারতবাসী না, নিশ্চয়ই তাদেরকে রাখা হবে। কিন্তু সেগুলো রাখছে কি? এবং এই যে যোগ্য ভোটার তাদেরকেও ডিভোটার করে দেওয়া হচ্ছে, কি বলবেন?
দেখো, যোগ্য ভোটারকে ডিভোটার করছে, এবারে কি চক্রান্ত আমি এদের সম্বন্ধে আমি কিছু বলছি তো, মানে বোঝা বলা মহা মুশকিল আছে। অসমে যেমন ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে, সেখানে অনেক অসমিয়া আছে যারা অসমের আদিবাসীরা, সেরকম বাঙালি যেতে পারে ডিটেনশন ক্যাম্পে? যদি তাদের সঠিক সবকিছু জিনিস থাকে তাহলে কেন যাবে? আর যদি মনে করো তাদের চক্রান্ত করে যদি বলে বাঙালিকে হেনস্থা করবে, তারা করতে পারে। কারণ সরকার যে ক্ষমতায় থাকবে তার হাতে সবকিছু। দেখুন, বিভিন্ন দল থেকে যেটা বলছেন যে তৃণমূল বাধা দিচ্ছে, এসআইয়ের যেটা হচ্ছে, এটা কিন্তু সংবিধানের বাইরে হচ্ছে না। মানুষকে আগে সচেতন হওয়া উচিত ছিল, কারণ মানুষ যদি সচেতন না হয় তার দায় কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি নয়। আজকে সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন, আজকে বাংলাতে 294টা পক্ষ এবং প্রতিপক্ষ হিসাবে 294টা এমএলএ বাড়বে। কোনো একজন জনপ্রতিনিধি একবার কি এই যে সাধারণ মানুষের 60 লক্ষ মানুষ এবং বেনাগরিক হয়ে গেছে হিসাব মতো, এনআরসি হচ্ছে মানে গ্রুপতে, এসআরটা গ্রুপতে এনআরসি রূপে প্রতিফলিত হবে, কিন্তু কোনো একজন মানুষ, কোনো একজন জনপ্রতিনিধিকে স্টেজে দাঁড়িয়ে বলছে এসআর জবাব চাইছে, চাচ্ছে না। কারণ এখানে মানুষকে বুঝে নিতে হবে, কারণ ভোট ব্যাঙ্কিং কিন্তু আজকে ডেটে সব কিছু। অতএব এই যে বিজেপি বলছে, তৃণমূল বলছে, এই ব্যাপারে আমি যাচ্ছি না। কারণ অ্যাকচুয়ালি বলতে গেলে প্রতিটা ক্ষেত্রে এসআইআর যেটা হচ্ছে সংবিধানের রুলস অনুযায়ী হচ্ছে। এক্ষেত্রে আপনি সংবিধানের বিরোধিতা আপনি করতে পারেন না, কিন্তু আপনি প্রতিবাদ করার অধিকার কিন্তু সংবিধান দিয়েছে, অতএব আপনি প্রতিবাদ করতে পারেন। এবার সাধারণ মানুষকে বোঝা উচিত যে আমরা নেতাদের ভোট নিচ্ছে। আজকে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, দেখুন এর আগে যে ইলেকশন হলো 2021-এ ইলেকশন হলো, 24-এ ইলেকশন হলো, মন্ত্রী বাড়লো, এমএলএ বাড়লো, এমপি বাড়লো, কিন্তু সেই যারা ভোট দিয়েছে তারা 2002 সালে তাদের নাম ছিল এবং তারা ভোট দিয়েছে এবং তাদেরই আজকে নাম ডিলেট হয়ে গিয়েছে এবং তারা আজকে মানে নাগরিকত্ব তাদের হারাতে চলেছে। তারা বিবেচনাধীন, অত মানে নো এডুকেশনে আছে এবং অনেককে ডিলেট করে দিয়েছে। তো এই ব্যাপার নিয়ে কোনোভাবে কথা বলছে না কোনো পলিটিক্যাল নেতা, সে বিজেপি হোক তৃণমূল। প্রতিটা নেতার ক্ষেত্রে, প্রতিটা পলিটিক্যালের ক্ষেত্রে বলতে চাইছি যে আমি একজন প্রাক্তন কমান্ডার হিসাবে এটা আপনি আপনার অধিকার আপনি ছিনিয়ে নিতে পারেন, কিন্তু সংবিধানের বাইরে নয়। কিন্তু তাদের জন্য যাদের ভোট নিয়ে আপনারা এমএলএ এমপি হচ্ছে, যাদের ভোটের আপনি আশা করছেন, তাদের দিয়ে তো কমসে কম কিছু বলুন। অতএব এই বাংলা এবং বাঙালির সংস্কৃতিকে পুরোপুরি নষ্ট করার চক্রান্ত করছে কিছু বহিরাগত সংস্থা, কিছু বহিরাগত পলিটিক্যাল পার্টি। এসআইআর যারা ডিভোটার হচ্ছে, তারা কি ডিভোটার হওয়ার পর সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে? দেখুন, এসআইআর যারা ডি ভোটার হচ্ছে না, ডিলেট শেষ, সে কোনো রকম মানে এই দেশে থাকার অধিকার থাকবে না। তাকে এই যে ডিটেনশন ক্যাম্প করে দেখবেন ভরে দেওয়া হবে। এটা আসামে ডিটেনশন ক্যাম্প হচ্ছে, সেই আদলে বাংলাতে হচ্ছে, কারা থাকবে সেখানে? একদম এখানে যারা ডিলেট হয়ে যাচ্ছে, যারা এখান থেকে নাগরিকত্ব পাবে না, যারা নাগরিক যে ট্রাইব্যুনালে যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলতে বাংলা এবং বাংলাটাকে ধ্বংস করে দিতে চাইছে। অনেকে দেখছে, অনেক যে আপনাদের চ্যানেলের মাধ্যমে, বড় বড় চ্যানেলের মাধ্যমে শুনছে, কেউ বলছে এটা বাংলা স্বাধীনতা ঘোষণা করবে, বাংলা এই করবে। এটা নয়, এটা বাঙালির অস্তিত্বের ওপরে কিন্তু একটা দাগ কেটে যাচ্ছে। স্বাধীনতা ঘোষণা, ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, তবে এইসব কথা আমি মানি না। সংবিধানের বাইরে কোনো কিছুই নয়, সংবিধান আছে, সংবিধান থাকবে। কিন্তু পরবর্তীকালে যে চক্রান্ত, যে ভারতবর্ষে হিটলারের একটা সরকার, হিটলারের একটা শক্তি প্রদর্শনের যে চক্রান্ত, এই চক্রান্ত কিন্তু বাঙালিকে তো শিকার হচ্ছে। স্যার ডিলিট হয়ে যাচ্ছে ভোটারগুলো, তারা কি সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে? না, তারা কোনো পাবে না। তারা কোনো পাবে না। তারা কোনোদিনই পাওয়ার কোনো চান্স নেই। এই যে আসামে যেমন ডিটেনশন ক্যাম্প হয়েছে এনআরসির পর, সেই রকম পরিকল্পনা কি বাংলাও হতে পারে, বাংলাতেও হতে পারে? অবশ্যই হতে পারে, না হওয়ার কিছু নেই এখানে। নেওয়ার কিছু নেই। এবং এই যে এসআইআর এর পিছনে এনআরসি করার একটা পরিকল্পনা বিজেপি চালাচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, সেখান থেকে তৃণমূল সরকার সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, সেই নিয়ে আপনার মতামত? না, তৃণমূলও তো এই কাজটা করছে। যেমন বিজেপিও যেমন এর জন্য দোষী, আর তৃণমূল সরকার একই দোষী, কেউ এক নয়, দুজনেই সেটি। প্রথম ধাপটা হচ্ছে এসআইআর। এখান থেকে আপনি যখন আপনাকে যে লিঙ্কগুলো পাঠাচ্ছে, ওই লিঙ্কটাকে ধরে আপনি যখন যাবেন, ওটা 1962, 1952 সালে ভোটার লিস্ট অনুযায়ী আপনার কোথায় পরিচয়, বাবার নাম কি আছে, ঠাকুরদার নাম কি আছে, এই সব নিয়ে এটাকে বার করা হচ্ছে। বার করে তারপর ওখানে আপনার যদি লিঙ্ক না পায়, তখন আপনার নামটাকে এনআরসিতে ফেলবে। ডিলিট হয়ে যাচ্ছে সমস্ত ভোটাররা, তারা কি সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে এরপর? কারণ দেখুন, আমাদের পরিচয়পত্র বললে ভারতের যে সিটিজেনশিপ, এখনো সেই ভোটার কার্ড ছাড়া সেই আর কোনো কার্ড নেই। আপনি যখন ভোট দিচ্ছেন, আধার কার্ডটা আপনার কোনো সিটিজেনশিপের কোনো ব্যাপার থাকে না, কিন্তু ভোটার কার্ডটার ওপর সব কিছু নির্ভর করে। আমি যখন ভোট দিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে, এখন যদি আমার নামটা বলে বাদ দিয়ে দিতে হবে, সেটা তো করা যায় না ওইভাবে।
আর এই যে ডিটেনশন ক্যাম্প আসামে তৈরি হয়েছে এনআরসির পর, বাংলাতেও কি সেরকম ডিটেনশন ক্যাম্প হতে পারে এবং সেখানে তাহলে থাকবে কারা? এই যে বিজেপি গভর্নমেন্ট যেটা এসআইআর এর মাধ্যমে এনআরসির দিকে এগুচ্ছে, যখন আমার কাছে এটা কোড আনকোড একটা তথ্য আছে, মিনিমাম 1.5 কোটি মানুষ এই জায়গায় পড়তে পারে। এবং ডিটেনশন ক্যাম্পে তাহলে বাঙালিরা থাকছে। দেখুন, বিজেপির উদ্দেশ্য হিন্দু মুসলিম প্রথম এটা, তারপর এরা দেখবেন যারা হিন্দু আছে তাদেরকে ভাগ করে, এটা হচ্ছে এদের মেইন উদ্দেশ্য। কারণ আপনার যখন কোমরটাকে ভেঙে দেবে না, লাঠি তো যখন একটা থাকে ভেঙে দিতে পারে, যখন আপনি মুঠো খুলবেন, যখন 10টা লাঠি একসাথে থাকবে ভাঙতে পারবেন না। কিন্তু এটা যখন হিন্দু মুসলিম ভাগ করবে, তারপর হিন্দুটাকে ভাগ করবে, এদের প্ল্যানিং এটা। দলিতকে মারছে, কোনো উত্তরপ্রদেশ তো দেখতে পাচ্ছেন কি করছে। এসআইআর হচ্ছে এবং এসআইআর এর ফলে যে এনআরসি করার একটা, এসআইআর এর আড়াল দিয়ে এনআরসি করার একটা পরিকল্পনা বিজেপি নিচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচলিত হচ্ছে, কি বলবেন? বলবো তো এটা ভালোই হচ্ছে, ভালো দেশের ভালো উন্নতির জন্যও। আর সব যারা সব মানে অন্য জায়গা থেকে এসে এখানে সব মানে স্থায়ী হয়ে গিয়েছিল তারাও সব কাটিং হয়ে যাচ্ছে, এই জন্য তো বলবো ভালোই হচ্ছে। এনআরসি সমর্থন আরে করছেন? অবশ্যই ওটা করাটা উচিত, ওটা করা উচিত, আমি তো সমর্থন করি। ডিলিটেড হয়ে যাচ্ছে অনেক, হুম। আমরা দেখছি অনেক বৈধ ভোটার যারা ভোট দিয়েছে 2002 সাল থেকে, তারা অনেকে ডিলিট হয়ে যাচ্ছে। না, ওটাও ঠিক করা উচিত না, ওটার জন্য আরেকটু ভালো করে তদন্ত তাদেরও যারা মানে করছে তাদের নেওয়া উচিত। এবারে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, আসামের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি হবে বলে সম্ভাবনা করা হচ্ছে পশ্চিমবাংলাতে, তাহলে কারা থাকবে? এই যে বাঙালি যারা ডিলিট হয়ে যাচ্ছে বৈধ ভোটার, তারা কি সেখানে থাকবে? কি বলবো, থাকা তো উচিত। অভিযোগ উঠছে যে বৈধ নাগরিক যারা ভোট দিয়ে এসেছে এতদিন ধরে তারা ডিলিট, তাহলে তারাও কি থাকবে সেখানে? আমি তো চাই বৈধগুলো থাকুক, যেগুলো অবৈধ সেইগুলো ডিলিট হয়ে গেলে ঠিকঠাক আছে। ডিটেনশন ক্যাম্পে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। হুম, অবশ্যই। দেখুন, একটা কথাটা তো উড়িয়ে দেওয়ার মতো নয়। আজকে নির্বাচন কমিশনের যেটা কাজ, মৃত ভোটার বা কোথাও ডবল নাম রয়েছে এইগুলো বাছাই, কিন্তু যে পদ্ধতিতে হচ্ছে তাতে কিন্তু আগামী দিনে আমাদেরও সন্দেহ প্রকাশ হচ্ছে যে এটা একটা ঘুরপথে এনআরসি। আগামী দিনে ভোট চলে যাওয়ার পরে যাদের নাম থাকলো না, আগামী ভোটের পরে তাদের কি হবে? রাজ্য সরকার এটা নিয়ে বাধা দেওয়ার কথা বলছেন, এটা কি আপনারা কি বলছেন? এবং রাজ্য সরকার বাধা দেওয়ার কথা বলছে, মুখে বলছে, কাজে কোথায় করছে? এখন আপনি ভাবুন, বেল গাছে বেল হবে, করলা গাছে করলা হবে। এখন বিজেপি একটা কিছু করছে আর তৃণমূল সেটাকে বাধা দেবে, এটা ভাবা তো ভুল। বিজেপির গর্ব থেকে তৃণমূলের জন্ম, সুতরাং করলা গাছে করলা হয়েছে, মেকি বলবে, আমি আপনাদের বলছি কিছু করবে না। যে ভোটারগুলো ডিলিটেড হচ্ছে তারা কি সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে? এ কি করে পাবে? এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ আপনি দেখেছেন সরকারের পক্ষ থেকে যে ডিলিটেড হচ্ছে তাদের কোনো পদক্ষেপ, কোনো ঘোষণা আছে? কিছু তো নেই তো। আসামে যেভাবে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে, বাংলাতেও সেরকম সম্ভাবনা? আমরা অন্তত সেই নজরই দেখছি যে আগামী দিনে এটাই হতে চলেছে। তাহলে সেই ডিটেনশন ক্যাম্পে কারা থাকছে? বাঙালিরা? যা আসামি হচ্ছে তা এখানে হবে, যাদের নাম এইভাবে যাচ্ছে আগামী দিনে সেরকম ভাবে যেতে পারে।